চলে রে আমার চলে রে একটু হাত তুলবেন।
যারা যারা বৃন্দাবনে গেছেন, যাওয়া হয়নি, এটাই তো বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় নাম সংকীর্তন, সেই স্থানটা নববৃন্দাবন। তবে বৃন্দাবনে গেলে আমাদেরকে একটু রাধে রাধে বলতে হবে। তা সবাই মিলে একবার দুহাত তুলে বলবো, ভক্ত চতুর একটু চাতুরালি করছি, এই সবাই মিলে আমরা রাধা গোবিন্দের জয় ধরে দেব। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে ব্রিজ 84 ক্রোশ কি परिक्रमाई की देश ब्रिज 84 क्रोश की परिक्रमाई की देश दो चौरासियों ने संकट हर ले प्रभु संकट हर ले। যারা যারা বৃন্দাবনে গেলেন তাদেরকে এবার অনুরোধ করছি একবার দুহাত তুলে राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण ओ राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण ओ राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण राधे कृष्ण
লীলা আস্বাদন করছেন? কালীয় দমন লীলা। লীলা প্রথমেই বলি, শ্রীকৃষ্ণ অষ্টাবিংশতি চতুর্যুগের দাপর যুগে যে নরলীলা করতে এসেছেন, প্রত্যেক লীলাতে জীবকে শিক্ষা দিয়েছে। প্রত্যেক লীলাতে জীবকে শিক্ষা দিয়েছে। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহারও সমান। গোবিন্দ আমার যা যা লীলা করেছেন প্রত্যেক লীলাতে জীবকে শিক্ষা দিয়েছেন। দান বলুন, মান বলুন, নৌকা বিলাস বলুন, পূর্ব গোষ্ঠ বলুন, উত্তর গোষ্ঠ বলুন, যে যে লীলা তিনি করেছেন প্রত্যেক লীলাতেই জীবকে শিক্ষা দিয়েছেন। তাহলে হে ভক্তমণ্ডলী মায়েরা, এই কালীয় দমন লীলা করে গোবিন্দ আমার জীবকে কি শিক্ষা দিলেন একটু মন দিয়ে শুনবেন। এই লীলা আস্বাদন করে মহারাজ পরীক্ষিত ব্রহ্ম সাপ থেকে মুক্তি পেয়েছিলেন। আর আপনাদেরকে বলি, সাধুগুরু বৈষ্ণবরা বলেন, মহাজনেরা বলেন যে এই লীলা শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোনিবেশ করে শুনবে তাদের একটা মস্ত বড় উপকার হবে গো। উপকারটা জানেন না? বলবো বলবো। দেখবেন আমাদের